লবণ দিয়ে নতুন মাটির খোলা গ্যাসের চুলায় রেডি করে শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলকো চিতই পিঠা রেসিপি শেয়ার করব আজকে পর্বে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই গ্যাসের চুলায় নতুন মাটির খোলা প্রসেসিং করে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করার সহজ পদ্ধতি শেয়ার করব। এইভাবে A to Z টিপস ফলো করে চিতই পিঠা তৈরি করলে প্রথমবারেই পারফেক্ট হবে আশা করি। তো দেরি না করে চলুন তাহলে দেখে নিই নতুন খোলা কিভাবে রেডি করে বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায় তার A to Z টিপস। ছাঁচটাকে আমি খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছি। এমনি কিন্তু এটা শুকিয়ে যায়, রোদে দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে কিন্তু কোনো রকম ভিম লিকুইড দিয়ে এটা পরিষ্কার করা যাবে না, যেহেতু এটা মাটির পাত্র। এখন চুলাটা অন করে দিয়ে আমি চুলার উপরে এই ছাঁচটা বসিয়ে দিলাম। অবশ্যই এই টিপসটা আপনারা খেয়াল রাখবেন, কোনো রকম কিন্তু কড়াইটা বা ছাঁচটা আগে দিয়ে তারপর আপনারা চুলাটা অন করবেন না, সেক্ষেত্রে কিন্তু এই পাত্রটা ফেটে যেতে পারে। তো হাতের কাছে থাকে এমন একটা উপকরণ দিয়ে আমি এই ছাঁচটাকে পুড়িয়ে নিব বা রেডি করে নিব। এটা কিন্তু লবণ কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। অলরেডি আমার চ্যানেলে যেহেতু কয়েকটা পদ্ধতিতে কয়েকটা নিয়মে এই ছাঁচটা পুড়িয়ে বা প্রসেসিং করে নিয়েছি, তো আজকে আমি নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 3 টেবিল থেকে 4 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। মোটা যে লবণটা থাকে সেই লবণটা দিয়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নেব। প্রথমে 1 মিনিট আমি লো আঁচে এটাকে জাল করে নিয়েছি। তারপর 1 মিনিট আমি এটাকে মিডিয়াম আঁচে এবং 3 মিনিটের মাথায় আমি এটাকে হাই হিটে দিয়ে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছি। যেহেতু মাটির খোলা, এটা কিন্তু একবারে প্রথমবারে যদি আপনারা চুলা আঁচটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে। তো প্রথমে 1 মিনিট আমি চুলা আঁচটাকে লো করে রেখে এটাকে প্রথমে গরম করে নিব। দ্বিতীয় মিনিটে মানে 2 মিনিটের মাথায় আমি এটাকে একটু মিডিয়াম করে রেখে তারপর জাল করে নিব এবং 3 মিনিটের মাথায় আমি এটাকে আরেকটু হাই করে দিয়ে তারপর এই লবণটাকে পুড়িয়ে নিব। 2 থেকে 3 মিনিট আপনারা যখন লবণটাকে জাল করে নেবেন তখনই কিন্তু খোলাটা অনেকটাই মজবুত হয়ে যাবে, কোনো রকম কিন্তু আর ফেটে যাবে না বা ভেঙে যাবে না। যদি এই খোলাটা হাত থেকে না পড়ে বা এর উপরে যদি কিছু না পড়ে তাহলে কিন্তু আপনারা বছরের পর বছর এই খোলাটাকে রেখে আপনারা পিঠা তৈরি করে নিতে পারবেন। তো এই যে লবণটা কিন্তু অনেকটাই এরকম কালার হয়ে এসেছে, এখন লবণটাকে ফেলে দিব। তো খোলাটা তো অনেকটাই সুন্দরভাবে রেডি করে নিয়েছি বা কতদিন আপনারা টিকিয়ে রাখতে পারবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিলাম। কিন্তু পিঠা তৈরি করার সময় দেখা যাবে নিচে লেগে যেতে পারে, সেজন্য আরেকটা টিপস আপনাদের ফলো করতে হবে। তো লবণটা যখন এরকম ঝরঝরে হয়ে আসবে মানে বালুর মতো হয়ে আসবে তখনই কিন্তু আমি লবণটাকে উঠিয়ে ফেলে দিব। যেহেতু এখানে শুধুমাত্র চিতই পিঠা তৈরি করব আর এই যে আমার নিচে কিন্তু এরকম স্ট্যান্ড দেওয়া ছিল, তো লবণটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। যেহেতু এখানে শুধুমাত্র চিতই পিঠা তৈরি করব এই জন্য কিন্তু আমি মাছ বরাবর পুড়িয়ে নিয়েছি, চারি সাইড কিন্তু পুড়িয়ে নিইনি। তো লবণটা অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করা যাবে। এখন আমি খুব ভালোভাবে একটা সুতি কাপড় দিয়ে এর উপরের যে লবণটা ছিল বা একটু পুড়িয়ে নিয়েছি কিছুটা কিন্তু কালচে ভাব আসে, তো এটা আমি খুব ভালোভাবে একটু মুছে নিব বা পরিষ্কার করে নিব। তো যেহেতু চিতই পিঠা তৈরি করব এই জন্য কিন্তু আর একটু টিপস ফলো করতে হবে, তা না হলে কিন্তু পিঠা তৈরি করার সময় নিচে লেগে যাবে, কোনোভাবে উঠতে চাইবে না। তো আমি একটু রান্না করার যে রেগুলার তেল থাকে সয়াবিন তেল সেটা নিয়ে আর কিছুটা পানি নিয়ে একটা সুতি কাপড় এভাবে করে বেঁধে অল্প অল্প করে পানি এবং তেলটা মিশিয়ে নিব। এভাবে কয়েকবার দেওয়ার পরে দেখবেন যে তেলটা এবং পানিটা কিন্তু টেনে নিবে। কোনোভাবেই কিন্তু এখানে শুধুমাত্র পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো এখানে আমি অল্প একটু তেল এবং পানি মিশিয়ে তারপর এভাবে করে কয়েকবার দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু টেনে যাবে এবং কয়েকবার দেওয়ার পরে দেখবেন যে আর এই তেলটা বা পানিটা টেনে যাবে না। তো আমি এভাবে করে চুলার উপরে রেখে দিব আরও 1 থেকে 2 মিনিটের মতো। মোট 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা খোলাটা রেডি করতে পারবেন। তো যেহেতু চিতই পিঠা তৈরি করব এই জন্য আমি এখন চিতই পিঠার ব্যাটারটা বা গুলাটা রেডি করে নিব। এখানে আমি বাজারের কেনা যে শুকনো চালের গুঁড়া আছে সেটা নিয়ে নিলাম 1.5 কাপের মতো। 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে আমি হাফ টিস্পুন দিয়ে দিব লবণ, হাত দিয়ে একটু মিশিয়ে নিব। আর এখানে আমাদের পানি লাগবে উষ্ণ গরম পানির থেকে একটু বেশি, মানে ফুটান্ত গরমও না আবার কুসুম গরম পানিও না, হাত দিয়ে সহ্য করা যাবে বা কয়েক সেকেন্ড রাখা যাবে এরকম ফুটান্ত গরম পানি। আপনারা যখন পানিটা গরম করবেন দেখবেন যে পাত্রের নিচে কিছুটা বাবলস হবে, ওরকম অবস্থায় কিন্তু আপনারা পানিটাকে নামিয়ে নেবেন। এখন অল্প অল্প করে দিব এবং হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নেব।
যেহেতু এখানে কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার বা এমনি ব্লেন্ডার বা কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করব না, এই জন্য কিন্তু আপনাদের এই কষ্টটা অবশ্যই করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই হাত দিয়ে মেশানোর কারণ হলো আমাদের এই চালের গুঁড়ার ভিতরে সুন্দর একটা আঠালো ভাব নিয়ে আসতে হবে। এর ভিতরে যদি আঠালো ভাবটা না আসে, যদি বালুর মতন দানা দানা ভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু পিঠা কখনোই ফুলবে না বা পিঠা একদমই শক্ত থাকবে। এই জন্য কিন্তু অল্প অল্প করে পানি দিব এবং এভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব। যদি আপনারা এই কষ্টটা করতে না চান, সেক্ষেত্রে কিন্তু যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে, তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারের জারে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলে হবে। তবে অনেকের হাতের কাছে কিন্তু ব্লেন্ডার থাকে না, তাদের জন্যই বিশেষ করে এভাবে করে আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে করে আমি মোট 1 কাপ পরিমাণ পানি অলরেডি এখানে দিয়ে ফেলেছি। যেহেতু শুকনো চালের গুঁড়া একটু পানি কিন্তু বেশিই লাগবে। তো দেখুন মাশাআল্লাহ করে ভিতরে কিন্তু অলরেডি এরকম আঠালো ভাব চলে এসেছে, আর কিন্তু খুব একটা কষ্ট করার প্রয়োজন নেই। এখন আমি আবারও 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিব। তো পানিটা দিয়ে এভাবে একটু 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আবারও আমি হাত দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিব। যেহেতু ব্লেন্ডার ব্যবহার করব না, এই জন্য কিন্তু হাত দিয়ে এভাবে করে একটু ফেটিয়ে নিলাম। আর এখান থেকে আমি কতটুকু পানি লাগবে সেটা পরে বলে দিব। তো এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বাকি যে পানিটা ছিল 1 কাপ পানি প্রথমে দিয়েছি আর পরে 1/2 কাপ পানি দিয়েছি, 1.5 কাপ পানি এবং 1.5 কাপ চালের গুঁড়াতে আমার এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এই যে চুলায় বসানো ছিল 2 মিনিটের মতো, এখন আবারও সেই ন্যাকড়াটা দিয়ে বা সুতি কাপড়টা দিয়ে মুছে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে এটাকে গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা হাই থেকে একটু কমিয়ে তারপর খুব ভালোভাবে প্যানটাকে বা শাঁসটাকে গরম করে তারপর আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এটাকে রেখে দিলেই কিন্তু খুব সহজে পিঠাটা হয়ে যায়। তো মাশাআল্লাহ করে দেখুন পিঠাটা প্রথমবারের যে পিঠা সেটা কিন্তু নিচে লেগে যায়নি, বাট ফোলে নাই, জানি না কী জন্য। এখন দ্বিতীয় পিঠাটা তৈরি, প্রথম পিঠাটা কিন্তু সহজে ফোলে না, যেহেতু নতুন খোলা বা নতুন ছাঁচ, এই জন্য কিন্তু প্রথম পিঠাটা নষ্ট। এখন দ্বিতীয় পিঠাটা তৈরি করব, দেখি কি হয়। তো দেখুন মাশাআল্লাহ করে দ্বিতীয় পিঠাটা কিন্তু অনেকটাই ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা যদি অসংখ্য ছিদ্রযুক্ত করতে চান, সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটা একটু কয়েক সেকেন্ড পরে দিবেন, তাহলে দেখবেন যে অনেকটাই ছিদ্র হবে। তো নতুন খোলা এবং গ্যাসের চুলায় শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু আপনাদেরকে পিঠা তৈরি করে দেখালাম। মাশাআল্লাহ করে আপনারা কিন্তু চাইলে এই পিঠাগুলো রসে ভিজাতে পারেন বা দুধেও ভিজাতে পারেন। তো আজকের এই টিপস সহ আপনাদেরকে রেসিপি শেয়ার করলাম। আশা করি যারা নতুন আছেন একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই যারই রেসিপি আপনারা ট্রাই করেন না কেন, A to Z টিপস বা A to Z ভিডিও দেখে তারপরে কিন্তু একজনের ভিডিও দেখে আপনারা পিঠাগুলো তৈরি করবেন, দেখবেন যে প্রথমবারে পারফেক্ট হবে। তো আমি এখানে গুড় এবং দুধ দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলো ভিজিয়ে নিয়েছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।